আলহামদুলিল্লাহ দ্বিতীয় রোজার ইফতারি তৈরি করলাম, সঙ্গে সেহরির জন্য কী কী রান্নাবান্না করলাম সেটা এই ভিডিওর মাঝে দেখতে পাবেন। ইফতারিতে কী রান্নাবান্না করলাম, সেহরিতে কী রান্নাবান্না করলাম, সম্পূর্ণ ভিডিওটি দেখতে পাবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আসবেন। আর আমার ইউটিউব চ্যানেলের নাম আর ফেসবুক পেজের নাম কিন্তু একই, আগেও বলা হয়েছে, এখনও বলতেছি, সবাই আমার ফেসবুক পেজটা আর ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে আসবেন। আজকের ভিডিওটি এই যে 3টার থেকে স্টার্ট করে দিলাম, যেহেতু অনেক রান্নাবান্না, ইফতারিতে রান্নাবান্না করা লাগবে, ইফতারি ভাজা পোড়া আছে, তারপরে সেহরি রান্নাবান্না করতে হবে, সেই জন্য আমি 3টার সময় রান্নাবান্না করার জন্য চলে আসি, নামাজ কালাম পড়ে, কোরআন শরীফ পড়ে। এই যে প্রথমেই আমি সেহরি রান্নাটা করে রাখবো, তারপরে ভাজা পোড়াগুলো করবো। আমি সেহরি রান্নাটাই আগে করি, তারপরে ইফতারি রান্নাটা করে ফেলি। ইফতারিতে কি ভাজা পোড়াগুলো করবো এগুলো করি, সেই জন্য যে সেহরিতে আমি আজকে রুই মাছ রান্না করবো ফুলকপি দিয়ে, দেখতে পেয়েছেন ক্যাপশন দেখে। আর এই যে সেই জন্য মাছটা প্রথমে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাছটা ম্যারিনেট করে নিয়ে এই যে লাল লাল করে এখন মাছগুলো ফ্রাই করে নিব, সেই জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এক পাশে তো মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, মাছগুলো উল্টে দিচ্ছি, আরেক পাশে তারপরে ভিজে নিব। আপনাদের রোজাগুলো কেমন যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাশাআল্লাহ আমার ভালোই যাচ্ছে রোজাগুলো, কোনো কিছু মনেই হচ্ছে না যে রোজা আছি। মাশাআল্লাহ ভালোই যাচ্ছে আমার রোজাগুলো। আপনাদের কেমন যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে মাছের তরকারি রান্না করার জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর এই যে ফুলকপিগুলো দিয়ে দিলাম মশলা কষানোর মধ্যে, দিয়ে ভালোভাবে ফুলকপিটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে মাছ আর ফুলকপি আমি একসঙ্গে কষিয়ে নিয়েছিলাম কিছুক্ষণ, তারপরে যে ঝোলে পানি দিয়ে দিলাম। এখন মাছটা রান্না করে নিব। ফুলকপি দিয়ে রুই মাছের তরকারি কিন্তু আমার একদমই কমপ্লিট হয়ে গিয়েছে সেহরিতে খাওয়ার জন্য। এখন নামিয়ে ফেলবার। আপনারা সেহরিতে খাওয়ার জন্য কে কী রান্না করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেহরির জন্য তো তরকারি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, এখন ইফতারির জন্য যেগুলো রান্নাবান্না করব ওইগুলো এখন রান্না করে ফেলবো। আর আজকের ছোলাটা আমি রান্না করতেছি না, কালকের ছোলাই ছিল ওইটাই গরম করে নিলাম। আর এই যে আমি ডিমের চপ আর আলুর চপ বানাবো, সেই জন্য আলু আর ডিমটা সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে আলুটা ভর্তা করে নিলাম। আর আজকে আমি কিছু আলু এক্সট্রা করে বানিয়ে ফেলতেছি আলুর চপ বানানোর জন্য। আলুর চপ বানানোর জন্য এক্সট্রা করে আলু একটু বেশি করে সিদ্ধ করে নিয়েছিলাম, বানিয়ে ফ্রোজেন করে রাখবো আলুর চপ। আর এইদিকে কিন্তু আমার ডিমের চপগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। প্রথমে ডিমের চপ ভেজে নিলাম, তারপরে যে আলুর চপগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমার আলুর চপ ডিমের চপ ভাজা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। এখন পেঁয়াজগুলো ভেজে নিলেই কিন্তু আমার ভাজা পোড়া কমপ্লিট হয়ে যাবে। আর আগের দিন তো বললামই আমার বাসায় বেগুন নাই, সেই জন্য বেগুনি বানাতে পারতেছি না। আপনারা কি বেগুনি বানাচ্ছেন নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেগুনি আপনাদের ভাইয়া পাচ্ছেই না, আগের দিনও গিয়েছিল বেগুন খুঁজেছে, আজকেও গিয়েছিল ইফতার পরে, আজকেও পাইনি, সেই জন্য আর বেগুনি খাওয়া হচ্ছে না। মাশাআল্লাহ এগুলো দিয়ে ইফতার করতেছি, ভালো লাগতেছে। ডিমের চপ আলুর চপ এই দুইটা না বেশি আপনাদের ভাইয়ার পছন্দ, আলুর চপ আর ডিমের চপটা আপনাদের ভাইয়া বেশি ফেভারিট, সেই জন্য আর কোনো টেনশন নেই, যেহেতু আপনাদের ভাইয়া আলুর চপ আর ডিমের চপটা বেশি পছন্দ করতেছে। আর পাশের বাসার ভাবি খিচুড়ি আর হালিম মিক্স রান্না করেছিল, ওটা দিয়েছিল, এগুলো দিয়ে আজকে ইফতারি করবো। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ। আর আমার ইফতারি ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।